ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে উচ্চারণ করুন এই তিনটি শব্দ। জীবনে যা চাইবেন তাই পাবেন। বন্ধুরা, ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে বিছানায় বসেই বলুন এই তিনটি শব্দ। অনেক তীব্রশালী মন্ত্রটি। এই মন্ত্র আপনার জীবন পাল্টে দেবে। আপনি জীবনে যা চাইবেন তাই পাবেন। একদম এক এক করে জীবনের সমস্যাগুলি এক এক করে বিদায় নেবে। সঙ্গে থাকুন, আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, দিনের সবচেয়ে সুন্দর সময় হলো ব্রহ্ম মুহূর্ত। শাস্ত্র মতে সূর্যোদয়ের ঠিক 1 ঘন্টা 36 মিনিট সময়কালকে বলা হয় ব্রহ্ম মুহূর্ত। এই ব্রহ্ম মুহূর্তের গুরুত্ব কেবল হিন্দু ধর্মে নয়, প্রায় সকল ধর্মে এর গুরুত্ব বলা হয়েছে। এই সময়কালকে এত গুরুত্ব দেওয়ার কারণ হলো এই সময় সৃষ্টির দিব্যশক্তির সঞ্চয় সবচেয়ে বেশি থাকে। তাই এই সময়ে যে কোনো প্রার্থনা বা যে কোনো মন্ত্রপাঠ আপনি যাই করুন না কেন, তা সবচেয়ে তাড়াতাড়ি ফল প্রদান করে। তাই আপনি যদি দিনের এই মুহূর্তে ঘুম থেকে উঠেন এই তিনটি শব্দের মন্ত্র 21 বার জাপ করতে পারেন, তাহলে আপনি জীবনে যা চাইবেন ঠিক তাই পাবেন। কিন্তু মন্ত্রটি জাপ করতে হবে একদম ব্রহ্ম মুহূর্তে, এবং আমাদের বলা নিয়ম মতোই। আপনার মন্ত্রটি জাপ করা হয়ে গেলে আবার আপনি ঘুমাতে পারবেন, কিন্তু এই প্রক্রিয়াটি সারতে হবে একদম ব্রহ্ম মুহূর্তে। আপনি এই সময় ঘুম থেকে উঠবেন, উঠে উত্তর দিকে বা পূর্ব দিকে মুখ করে বসবেন। বসে আপনার যে ইষ্ট দেবতা রয়েছেন, অর্থাৎ আপনি যে দেবতার রোজ পূজা করেন, সেই দেবতার উদ্দেশ্যে প্রথমে ভক্তিভরে প্রণাম করবেন। তারপর আপনি কিছুক্ষণ ধ্যান করবেন। এই ধ্যান করার সময় আপনাকে মনে মনে পজিটিভ চিন্তা কিছু করতে হবে। অর্থাৎ আপনাকে চিন্তা করতে হবে আপনার সমস্যা ইতিমধ্যে মিটে গেছে, আপনার সমস্যা ইতিমধ্যে পূরণ হয়ে গেছে। অর্থাৎ আপনি যা চান তা ইতিমধ্যে পেয়ে গেছে। আপনি এখন খুব ভালো রয়েছেন। ধরুন আপনার সংসারে নিয়মিত অশান্তি হয়, আপনি চান আপনার সংসারে আবার শান্তি ফিরে আসুক। আপনি ধ্যানের সময় চিন্তা করবেন আপনার সংসারের মধ্যে আবার ভাব ভালোবাসা ফিরে এসেছে। আপনারা একসঙ্গে মিলে কোথাও ঘুরতে গেছেন, সবাই মিলে খুবই আনন্দে রয়েছেন। আপনাকে এরকম কিছু পজিটিভ চিন্তা করতে হবে। এই রকম কিছুক্ষণ চিন্তা করার পর আপনি আপনার মনের ইচ্ছেটি 21 বার বলবেন। কিভাবে বলবেন? আপনার ইচ্ছাকে বলতে হবে একদম পজিটিভ প্রেজেন্ট টেন্সে, অর্থাৎ আপনার ইচ্ছাটি ইতিমধ্যে পূরণ হয়ে গেছে। এই রকম ভাবে আপনাকে বলতে হবে। ধরুন আপনি সেই গৃহ শান্তির জন্য জাপ করতে চান, সেক্ষেত্রে আপনাকে বলতে হবে ধন্যবাদ ব্রহ্মাণ্ড আমার ঘরে আবার শান্তি ফিরানোর জন্য। এই রকম এই কথাটি আপনাকে 21 বার বলতে হবে। ধরুন আপনি টাকা পয়সা চাইছেন, আপনি অত্যন্ত আর্থিক সংকটের মধ্য দিয়ে থাকছেন, আপনি চাইছেন আপনার হঠাৎ কোনো অর্থপ্রাপ্তি হোক। সেই ক্ষেত্রে আপনি বলবেন ধন্যবাদ ব্রহ্মাণ্ড আমাকে হঠাৎ এত অর্থ দেবার জন্য। এই রকম আপনাকে 21 বার বলতে হবে। এইভাবে 21 বার বলা হয়ে গেলে আপনি সেই মন্ত্রটি আবার 21 বার জাপ করবেন। আমরা ঠিক সেইভাবে বললাম, আপনারা একে সেইভাবে সেই পদ্ধতিতে এই মন্ত্রটি জাপ করতে হবে। তাহলে আপনারা সেই মন্ত্র থেকে সেই রকম ফল পাবেন। এখন বলি আপনাদেরকে 21 বার কোন মন্ত্র জাপ করতে হবে। মন্ত্রটি হলো ওম হ্রিং ফট। আপনাদের সুবিধার্থে মন্ত্রটি আবারও বলছি, ওম হ্রিং ফট। আমরা ঠিক যেভাবে বললাম ঠিক সেইভাবে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে মন্ত্রটি জাপ করে দেখবেন। আপনার ভাগ্য চুকের নিমিষে বদলে যাবে। বিশ্বাস না করলে একদিন হলেও পরীক্ষা করে দেখবেন। আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি, যেমন ব্লগ, নিউজ, কুকিং ভিডিও, ধার্মিক আলোচনা ইত্যাদি। যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের সাথে বিদায়ক না, আজকের মতো বিদায় নিলাম। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ।